নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওই আমার আগে একজন বক্তা বক্তব্য দিয়ে গেছে, বলছে মুত্তাকি, তাই না? বলছে না? তা এখন আপনার আলিফ লাম এই সূরা তো সবাই জানেন, শুরু হয়েছে এটা দিয়ে। এইখানেও কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে এই কোরআন শরীফ যে আমি তোমাকে দিলাম এটা তোমাদের হেদায়েতের জন্য আমি এই কোরআন শরীফ দিছি। এখন আমরা কি করি? কোরআন শরীফ পড়ি কেন? সব হবে এই জন্য পড়ি না সবাই। আপনারা পড়েন যে 10 নেকি করে পাওয়া যাবে, কিন্তু নেকি হয়তো পাওয়া যাবে, কিন্তু কোরআন শরীফ আসছে কিন্তু হেদায়েতের জন্য। তাহলে হেদায়েতের জন্য যদি কোরআন শরীফ আসি থাকে, তাহলে কোরআন শরীফে কি আছে না আছে ভালো মতো বোঝা লাগবে না নাকি? কন বুঝি পড়া লাগবে কি কি আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে কিছু ভালো সতর্ক করছে, আবার কিছু সুসংবাদ দিছে। সুসংবাদ কিরকম? বেহেশতের সুসংবাদ দিছে। বেহেশত কেমন থাকবে, তাই না? আপনি এখানে হুর থাকবে বেহেশতে, খানা কীরকম থাকবে, বাড়ি কীরকম থাকবে, এগুলো বর্ণনা দিছে। আবার কি সতর্কও করছে যে ভাই তুমি যদি উল্টাপাল্টা করো, খারাপ কিছু করো, তাহলে তোমার কিন্তু জাহান্নাম। তো সেই জাহান্নামের আগুন তো আপনি জানেন, জাহান্নামের আগুনের ব্যাপারে বলা হয়েছে হালকা আপনার দরজা বন্ধ করলে আপনার বাতাস আসে না? তো জাহান্নামের ওইরকম একটা বাতাস যদি এই দুনিয়াতে আসে, তখন আপনার কাছে মনে হবে ভাই এর চেয়ে বড় শাস্তি বোধহয় আর দুনিয়াতে নাই। তাহলে আমরা কোরআন শরীফ পড়ব বিভিন্ন নিদর্শন জানার জন্য, বিভিন্ন কাহিনী, বিভিন্ন জিনিস শেখার জন্য আমি কোরআন শরীফ পড়ব। এখন থেকে কিন্তু আপনার যে ইউটিউবের মধ্যে কোরআন শরীফ আছে, বাচ্চা কাচ্চাদের বলবেন ভাই একটা ইতিহাস শোনাও, তাই না? শুনবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, তাই না? তাই ইনশাআল্লাহ এই কোরআন শরীফের আছে সূরা কাহাফ। সব কাজের মধ্যে আমরা ইনশাআল্লাহ বলবো, সেটা আমরা দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। তাই ইনশাআল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করে, তখন আপনি জানেন যে আবু জেহেল, আবু লাহাব অনেকে বিরোধিতা করছে যে উনি নবী না। তা এখন ওরা ইহুদিদের কাছে গেছে। আপনারা জানেন ইহুদিদের দেখছেন কিনা? ইহুদিদের কিন্তু সুন্দর টুপি পরে, সুন্দর বিশাল বিশাল দাড়ি, আমাদের মতো পায়জামা পাঞ্জাবি। এদের হয়তো দেখেন নাই, এরা আমেরিকা সারা ওয়ার্ল্ডে এরা কিন্তু ধনী ধনী মানুষ কিন্তু ইহুদিরা। তাই এদের আবার জ্ঞান আছে। কেন? যে মুসা আলাইহিস সালামের বংশধরেরা, এদের জ্ঞান আছে, কোরআন কিছু ইয়ার জ্ঞান আছে। ওদের যা জিজ্ঞেস করছে ভাই সত্যি সত্যি ইনি নবী না রাসূল, বুঝবো কেমনে? তা ওই ইহুদি বলেছে 3টে প্রশ্ন করবা যায়, এই 3টে প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবা উনি নবী। 1 নম্বর প্রশ্ন কি? যে রূহ কি। 2 নম্বর প্রশ্ন ছিল যে ওই যে যুবকরা ছিল পাহাড়ের ভিতরে ঢুকে, এই যুবকদের সম্বন্ধে তুমি কি জানো সেটা বলো। আর 3 নম্বর হলো জুলকারনাইনকে। এই ঘটনা জানেন তো আপনারা নাকি জানেন না? সূরা কাহাফ 18 নম্বর সূরা। তা এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে 3টে প্রশ্ন। তা 3টে প্রশ্ন জিজ্ঞেস করছে, তো উনি বলছে ঠিক আছে তোমরা কালকে আসো, আমি উত্তর দিয়ে দেবো। উনি কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। তা আল্লাহ তাআলা খুব মাইন্ড করছে। আল্লাহ তাআলা বলছে যে তুমি তো ইনশাআল্লাহ বললা না, কারণ আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলে না। উনি আল্লাহ তাআলা যেটা শিখায় দেয়, জিবরাইল আলাইহিস সালাম যেটা আসি বলে, সেই কথাটাই মানুষকে উনি বলেন, তাই না ভাই? তা এখন যিনি ইনশাআল্লাহ বলে নাই, তা এখন তো জিবরাইল আলাইহিস সালাম আসতেছিল না, আল্লাহ এর প্রশ্নের উত্তর শিখাই দিচ্ছিল না। তখন ওখানকার যারা ছিল অন্যান্য ধর্ম, যারা ওনার বিরোধিতা করতেছিল, আবু জেহেল, আবু লাহাবেরা, তারা বলতেছে না এ ভুয়া নবী, এ আসলে নবী না, এই প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। কেন উত্তর দিতে পারতেছে না? এরকম 15 দিন যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা খুব খারাপ, উনিও খুব ভারাক্রান্ত যে কেমন কথা, আমি উত্তর দিতে পারতেছি না, এটা কেমন হচ্ছে, তাই না? খুব চিন্তার ব্যাপার। আল্লাহ তাআলা 15 দিন পরে কাহাফ, সূরা কাহাফের মধ্যে 23 এবং 24 নম্বর আয়াত এটা আল্লাহ তাআলা নাজিল করলেন যে তুমি কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ ব্যতীত কোনো কথা বলবা না। তাহলে কি ভাই আমরাও যে কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ বলবো তো নাকি? ইনশাআল্লাহ বলবো আমরা। আল্লাহ তাআলা এখানে উত্তর দিচ্ছে যে রূহ হলো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া এটা কিছু না, এটা হলো রূহ। 2 নম্বর কি? এই যুবকরা 5 জন বা 7 জন যুবক ছিল, এটা অল্প একটু বলি আপনাদের, যে এটা ছিল ঈসা আলাইহিস সালামের পরের ঘটনা। ওই সময় এক অত্যাচারী বাদশা ছিল, তারা ওই বিভিন্ন মূর্তি পূজা করতো, করতো। তা তখন 5 জন বা 7 জন এরকম যুবক ছিল, এরা আল্লাহর প্রতি
ঈমান আনে, আল্লাহকে মানে। তখন ওই বাদশাহ এদেরকে মেরে ফেলার জন্য এরা ধাওয়া করে। এরা একটা পাহাড়ের ভিতরে যে আশ্রয় নেয়, পাহাড়ের ভিতরে আশ্রয় নিয়ে ওরা একটু ঘুমায় পড়ে। এক ঘুমে এরা 309 বছর ঘুমাইছিল পাহাড়ের ভিতরে। কতদিন? 309 বছর ঘুমাইছিল। তা 309 বছর পরে উঠছে। তো উঠি বলছে, ভাই কতক্ষণ ঘুমাইছিলাম? বলছে না, আমি তো একটা বিকাল বা এক রাত হবে হয়তো আমরা ঘুমাইছিলাম। তো ক্ষুধা লাগছে। ওদের বলছে, ভাই তোমার যে পয়সা আছে এই পয়সাটা নিয়ে একটু বাজারে যাও, হালাল খাবার দেখি একটু খাবার নিয়ে এসো, ভাত খাই, কিছু খাই। ও টাকা নিয়ে মার্কেটে গেছে, বাজারে গেছে। তো বাজারে যখন গেছে, এখন এটা তো ভাই 309 বছর আগের টাকা, ওই সময় মুদ্রা। দোকানদারকে যখন দিছে, এ বলছে, ভাই এ তো গুপ্তধন, কই পাইছে? আর এক দোকানদারকে দেখেছে, ভাই টাকাটা ছিল কিনা? ওরও একটু সন্দেহ হয়েছে, ভাই এটা তো ঝামেলার মনে হয়। তখন সবাই মিলে ওরা ধরছে, বল তোর কাছে গুপ্তধন আছে, তুই কোথায় এই টাকা পাইছিস? তো যাই হোক, তখনকার পুলিশ প্রশাসন ছিল, তখন বাদশা ছিল। ওই বাদশা আবার ভালো ছিল, ওদের পর্যন্ত জানানো হয়। তো সবাই এসে ওটা ধরছে। ওরা বলছে যে না, ওরা তো কালকেই ঘুমাইছিলাম মাত্র, কালকে ঘুমায় একটা রাত পরে আমরা আসলাম। তখনও জিজ্ঞেস করছে, ভাই তুমি যদি তাই হয় তো তোমার সময় বাচ্চার নাম কি? ওই তখন বাচ্চার নাম ছিল ডাকিয়ানুস। ওই বাচ্চার নাম বলছে, তো ভাই এটা তো 309 বছর আগের ঘটনা, এটা তো 300 বছর আগের কাহিনী তুমি বলতেছো, এখন তো 300 বছর পর। তারপরে এই বাদশাহ সবাই মিলে ওই গুহাতে যায়। গুহাতে যায় দেখে অন্যরাও আছে, জাগিয়েছে। তো যাই হোক, এটা যখন জানাজানি হয়, তারপরে আল্লাহ তাআলা এদেরকে আবার মৃত্যু দেয়। এরা মৃত্যুর কোলে ঢলি পড়ে। পরে ওখানে একটা মসজিদ নির্মাণ করা হয়। এই হলো যুবকদের কাহিনী আল্লাহ তাআলা বলতেছে। 3 নম্বর ঘটনা কি? জুলকারনাইন। নাম শুনছেন আপনারা? জুলকারনাইন নাম শুনছেন? আরে কেমন কথা, এগুলো কেমন নাম শুনেন না? এখন চায়ের দোকানের মধ্যে না এগুলো চালাবেন। জুলকারনাইন হলো ইয়াজুজ মাউজুজের ঘটনা শোনেন নাই? ইয়াজুজ মাউজুজ সারাদিন ওয়াল চাটে, ওরা বের হয়ে আসবে। কিয়ামত যখন আসবে এরা বের হয়ে আসবে, বের হয়ে এসে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করবে। এই ইয়াজুজ মাউজুজ যে নদীতে পানি পান করবে, দেখা গেল একদম সাগর বন্ধ শুকাই ফেলবে। এরা একটা বিশৃঙ্খল জাতি আর কি। এরা তখন দুষ্টামি করতো। এখন ওই সময় লোকজন ওই জুলকারনাইন, উনি একে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বাদশাহী করতো, সেরা বাদশাহ। আরেকজন সেরা বাদশাহকে ইসলামের ইতিহাসে, আরেকজনের নাম বলেন তো? সুলাইমান আলাইহিস সালাম। আরেকজন হলো সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, তাই না ভাই? কি দোয়া করছে? হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে এমন রাজত্ব দাও যে রাজত্ব আমার পরে কারোর জন্য প্রযোজ্য হবে না। আপনি জানেন আল্লাহ তাআলা এই দোয়া কবুল করছেন। ওনাকে এমন রাজত্ব দিছেন যে রাজত্ব উনি একদিনে, এখন যেমন হেলিকপ্টারে এই হুজুর ঢাকা থেকে এখানে আসছে, উনি এক বিকেলে 1 মাসের পথ ওই রথে করে চলে যেত, তাই না? আপনি জানেন উনি জিন পরিসবগুলোকে উনি কন্ট্রোল করতো। ওনার তো একটা ঘটনা আছে, ওটা জানেন কি না? উনি আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আমি সবাইকে একদিন খাওয়াইতে চাই, জানেন তো এই ঘটনা? তা বলছে, ঠিক আছে, না তুমি পারবে না, কেন? আমাকে একটু পারমিশন দেন, আমি সবাইকে একদিন খাওয়াবো। তা এখন উনি দাওয়াত দিচ্ছে সবাইকে।